নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ট্রাভেল ম্যাজিকের আরো একটি নতুন ভিডিওতে তারাপীঠ থেকে। এই মুহূর্তে সময় বাজে 6টা 4, অর্থাৎ সন্ধে লাগতে চললো। আজ কিন্তু কৌশিকী অমাবস্যার সন্ধে, অর্থাৎ আজই কিন্তু এখানে হবে মহাযজ্ঞ, অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে। দেখতে পাচ্ছ এখন কিন্তু তারই প্রস্তুতি চলছে এবং মানুষ ধীরে ধীরে চলেছে সেই মহাশ্মশানের দিকে মহাযজ্ঞ দেখার জন্য। তো এই ভিডিওতে আমিও তোমাদেরকে দেখাবো সেই মহাযজ্ঞের কিছু মুহূর্ত। বলো জয় মা তারা, জয় জয় তারা বলে ভিডিওটা শুরু করা যাক। এই বছরে তারাপীঠের যজ্ঞটা বিশেষভাবে স্পেশাল, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। আর আজ কৌশিকী অমাবস্যার দিনে, যেটা গত বছর আমি হতে দেখিনি, মাছ যাত্রা দেখেছিলাম শুধু, এবছর কিন্তু এখানে আসার পর থেকেই আমি বৃষ্টি হতে দেখছি। তো তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টেন্ট করা হয়েছে এবং তার মধ্যে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে টেন্টগুলোকে, এবং তার মধ্যে বিভিন্ন রকম তোড়জোড় চলছে। কোথাও যজ্ঞের বেদি একেবারে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে, কোথাও বা পুরোপুরি সাজানো কমপ্লিট, শুধুমাত্র যজ্ঞে আহুতি দেওয়ার অপেক্ষা, কোথাও বা এখনও সাজানোই হয়নি। এখন সময় বাজে 6টা 10 সন্ধে। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। দেখতে পাচ্ছ এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান এলাকা। আর এখানে যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু হোমের যজ্ঞের আগুন জ্বলছে। যারা সাধক সাধিকা আছেন এবং অন্যান্য যারা এখানে পুজো দিতে আসছেন, তারাও কিন্তু অনেকে এই হোম যজ্ঞে অংশগ্রহণ করেছেন, দেখতেই পাচ্ছ। আর একটু আগে একেবারে ভয়ঙ্কর লেভেলে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই কিন্তু এই হোমযজ্ঞ চলছে। দেখতে পাচ্ছ যজ্ঞে আহুতি দিচ্ছে।
আর যজ্ঞের আগুনে আশপাশের পরিবেশটা এত গরম হয়ে গেছে যে আমার মোবাইলে পর্যন্ত হিট ক্যাপচার করে নিয়েছে, মোবাইলও গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর দেখো এখন বিভিন্ন আহুতি চলছে এবং এই আহুতি শেষ হয়ে যাচ্ছে। এখন দেখো যজ্ঞ শেষের পথে এখন কিন্তু লঙ্কা দিয়ে চলছে আহুতি, শুকনো লঙ্কা, আর চটফট করে শুকনো লঙ্কা ওটা শুরু হয়ে গেছে। এবার দেখো কত পরিমাণে শুকনো লঙ্কা। আমি জায়গাটা ছাড়লাম, ওর জায়গা তো বুকিয়ে নেবো, আমার খালি দেখো উঠে বলবে জয় মাতারা, জয় জয় জয়। লঙ্কার পরিমাণটা দেখো, দুজন যারা আহুতি দিচ্ছেন ওনাদের সামনে অন্ততপক্ষে 3-4 কিলো লঙ্কা রাখা রয়েছে এবং পাশের প্যাকেটে আরও লঙ্কা রয়েছে, সেগুলো এনে এনে ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ।
তো বন্ধুরা, যেদিকেই তাকাচ্ছি সেদিকে কিন্তু যজ্ঞের আগুন, যজ্ঞের বেদি। প্রবল বৃষ্টি কোনো রকম এই যজ্ঞে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারেনি। দেখো, মানুষ এখানে কাতারে কাতারে এসে ভিড় করেছে এবং প্রত্যেকে এসে যজ্ঞ দেখতে ছাতা ফুটিয়ে একেবারে বৃষ্টিতেও কাবু করতে পারছে না। আর এই মুহূর্তে পরিস্থিতি যদি তোমাদেরকে দেখাই, সামনের এই এরিয়াটা দেখতে পাচ্ছে একেবারে ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। আর এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের চুল্লি। একেবারে চুল্লির পাশে এই স্থান দেখা একেবারে ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে গেছে, যেমনটা প্রতি বছরই হয়ে থাকে। আর যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু দেখতে পারবো এইরকম যজ্ঞের আসর বসেছে, সেখানে বেদি চলছে, বেদিতে যজ্ঞে আগুন জ্বলছে। এই একটা ওই একটা, ওইদিকে আরও কিছু তোমাদেরকে দেখালাম। অনেকের যজ্ঞ হয়ে গেছে কমপ্লিট।
বেরিয়ে এলাম যজ্ঞের স্থান থেকে, যতটা তোমাদেরকে দেখানো সম্ভব হলো দেখানোর চেষ্টা করলাম। কোনো কোনো স্থানে যজ্ঞ শেষ হয়ে গেছে, তো কোনো কোনো স্থানে এখনো যজ্ঞ শুরুই হয়নি। এই জন্য যতটা সম্ভব হলো সেটুকুই তোমাদেরকে দেখালাম। মূলত শ্মশানে যে স্থানে চিতা জ্বালানো হয় সেই স্থানে যজ্ঞটাই আমি তোমাদেরকে দেখালাম। এদিকে বৃষ্টির জন্য ভিড়টা কিন্তু অনেকটাই কম হয়েছে। গত বছর সন্ধ্যার পরপরের এই মুহূর্তে কিন্তু ভিড়টা এর থেকে কয়েক গুণ বেশি ছিল, তবে বৃষ্টির জন্য এবছর ভিড়টা একটু কম আছে। তবে যাই হোক, বেরিয়ে এলাম বরাবর সারানি থেকে।